আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা, আপনারা কি ওকে মারধর করেছেন? হাতে ব্যথা, কালশিটের দাগ দেখলাম, মানে এত বড় মেয়েকে মারধর করছেন? দেখো, তোমার সঙ্গে ওরকম কথা বলতে আমার ভালো লাগে, তাই তোমার কথা শুনতে আমার ভালো লাগে। হ্যাঁ, মানছি আমাদের বর বউয়ের সম্পর্কটা মিছিমিছি, মিথ্যে, কিন্তু ভালো লাগাটুকুটা তো মিছিমিছি নয়, মিথ্যে নয়। আমার তো মনে হয় আমি আমার একটা খুব খুব ভালো বন্ধুর সঙ্গে কথা বলছি, যে বন্ধুর সাথে সব মনের কথা উজাড় করে বলা যায়। আচ্ছা, তুমি কেন আমাকে সে বন্ধুটা ভাবতে পারবে? রাজু, আমরা দুজনে অনেক সিক্রেট শেয়ার করি। এই যে তুমি সুদেবের সঙ্গে লুকিয়ে ফোনে কথা বলতে, এই যে আমি তোমাকে লুকিয়ে শাড়ি দিয়েছি, এই যে আমার কেমন লাগে মেয়ে দেখতে যাওয়া, তুমি কি আমাদের মধ্যে স্পেশাল বন্ধুত্বটা একটু রেসপেক্ট করো না? তোমার কাছে এটার কোনো মূল্য নেই? তুমি আমার বন্ধু। দেখেছো, সাথেই আমি তোমাকে ছেলে মানুষ বলি। এতদিনে তুমি কথাটা বুঝলে না? আমি যদি তোমার বন্ধু না হতাম, তাহলে কি সবসময় তোমার পাশে থাকতাম? বন্ধু তো সমান সমান বয়সের হয়, এক ক্লাসে হয়, এক পাড়ায় হয়। শুধু তারাই বন্ধু হয় এমন নয়, বন্ধুত্ব অসম বয়সও হয়। আচ্ছা, বাড়িতে আমি আর দাদাভাই কি বন্ধু না? আচ্ছা, অনু তো আমাদের থেকে অনেক ছোট, তা বলে কি দাদাভাই আমি ওর কাছে বন্ধুর মতন না? এমনি তুমিও হলে আমার ছোট বন্ধু, আর আমি তোমার বুড়ো বন্ধু। তুমি বুড়ো বুঝি? দেখো, তোমার কাছে তো বুড়ো, তাই তো তুমি আমাকে বন্ধু মানতে পারছো না, শুধু পয়সা দোহাই দিয়ে যাচ্ছ। এদিকে এসো তো, বসো তো এখানে। কথা বলতে গেলে আমি আবার কেঁদে ফেলবো, আমার ভালো লাগছে না এসব কথা বলতে। তো অবাধ্য মেয়ে তুমি, বসতে বলেছি তো। তোমার হাতে ব্যথা, এত ব্যথা? তা মার খেলে তো ব্যথাই হবে। মার খেলে মানে? রাজু, তোমাকে কে মেরেছে? কি ও পরিময়রা না সবাই সিঙ্গারা তেলে ফেলতে শুরু করেছে, ব্যাস অমনি গরম গরম নিয়ে এসেছি। দাদা তো জামাইরে তাও সাজিয়ে গেছিলাম। ভাগ্যিস খবরটা পাঠালাম, হ্যাঁ, নাহলে ঘরে যা ছিল সে দেওয়ার মতো ছিল। তা সে কোথায়? ঘরে? রাজুর সঙ্গে কথা বলতেছে, তুমি গিয়ে একবার দেখা করে এসো। হ্যাঁ, আমি খাবারটা গোছাই। দাঁড়াও, এই জামাখানা বদলে একটা কাঁচা জামা পরি, এ বেশি জামার সামনে যাওয়া যায়? বলে কি ভাববে বলো দিন? সে তুমি যা মনে হয় করো, কিন্তু দেখো জামাই যেন এবার লাজুকে নিয়ে কলকাতায় পেরে। রাজু, তোমাকে কে মেরেছে? তোমার মা বাবা তোমাকে মেরেছে? কি হলো বলো, জবাব দিচ্ছ না কেন? আশ্চর্য, তার মানে তুমি কাল রাতে মার খেয়ে কাঁদছিলে? কেন মেরেছে তোমাকে ওরা? এত প্রশ্ন কেন করছো? আমি তো তোমাকে এত কথা বলবো না। তুমি এসেছো, আমার প্রাইজ দেখেছো, মেডেল দেখেছো, ব্যাস হয়ে গেছে। এবার তুমি এসো, অনেক কথা হয়েছে, অনেক গপ্প হয়েছে, এবার তুমি এসো। হ্যাঁ, চলে যাবো, কিন্তু আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবো। জামা কাপড় গুছিয়ে ফেলো, আমি তোমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাবো। এভাবে মার খেয়ে পড়ে থাকার কোনো মানে হয় না। আমারই ভুল, আমারই বোঝা উচিত ছিল যে তুমি বেশি দিন এখানে থাকলে তোমার মা বাবা নিশ্চয়ই ভাবছে তোমাকে চিরকালের জন্য আমি তোমাকে এখানে রেখে দিয়ে চলে গেছি। এই শোনো, আমাকে হাতের কাছে না পেয়ে তোমার উপর নিজেদের আগে শোধ তুলবেন?
বোঝা উচিত ছিল আমার এটা। আমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমার এখানে চলে আসা উচিত ছিল। না, আর না, এক্ষুনি আমার সঙ্গে যাবে। চলো। না, তুমি কিচ্ছু জানো না। তুমি একদম এর মধ্যে কথা বলতে আসবে না। আর আমি তোমাকে বলেছি আমি তোমার বাড়িতে আর কখনো যাবো না। এসব কি কথা লাজু? এসব কি কথা বলতেছিস? সৌর বাড়ি যাবি না মানে? না, সেইটা আমার শোর বাড়ি নয়। বারবার মিথ্যা কথা বললে সেটা সত্যি হয়ে যাবে না। রাজু, রাজু খবরদার বলতেছি, বাড়াবাড়ি করবি নে। আমি কিন্তু এসব কথা শুনতে চাই না। জামাই যখন এসে তো নিয়ে যেতে তুই যাবি সেখানে? না, খবরদার বলতেছি, আমার মাথা গরম কিন্তু করাস নে। জামাই আছে ঘরে, যা তোর মা তোরে ডাকতেছে, যা মার কাছে যা। আমি জামার সঙ্গে ততক্ষণ কিছুক্ষণ কথা বলি, যা। এসো না, এসো এসো, বসো এখানে, বসো, এসো বসো। দেখো কতক্ষণ এসো তুমি, তোমার সঙ্গে তো দেখাই হয়নি। তা কেমন আছো বাবা? বাড়ির সব ভালো তো? বাবা জীবন, তুমি ওর ওই উল্টো পাল্টা কথায় কিছু মনে নিও নে বাবা। জানোই তো ছেলে মানুষ, কি বলতে কি বলেছে। আর ওর সৌরবাড়ি যাবে কি যাবে না সে ঠিক করার বুদ্ধি আছে ওর। খালি তো মুখে মুখে তক্ক করে। বাবা জীবন, তুমি এবারে তো ওরে নিতে এসেছো, তাই তো? হ্যাঁ, সেরকমই ইচ্ছে আছে। বাহ, খুব ভালো ইচ্ছে, খুব ভালো ইচ্ছে। বাবা জীবন, এতক্ষণ রাজু কি বকবক করতেছিল? আচ্ছা, ও কি উল্টো পাল্টা কিছু বলি তোমারে বিরক্ত করতেছিল? বিরক্ত সে করেনি, তবে বিরক্ত আমি হয়েছি। কেন বাবা, একে নিয়ে তোমার কোনো অসুবিধে? না না, ঠিকই তো, কতক্ষণ এসেছো তুমি, তোমাকে তো চা জলও কিছু দেয়নি। ভুল আমাদেরই, জানো বাবা। আচ্ছা, আপনারা কি ওকে মারধর করেছেন? হাতে ব্যথা, কালশিটের দাগ দেখলাম, মানে এত বড় মেয়েকে মারধর করছেন? এই দেখো, মেয়েটা এনে তোমার কাছে নালিশ করেছে বুঝি। অবশ্য তুমি তার বর, তোমার কাছে তো নালিশে করবেই। তাই কি জানো, অস্বীকার করছি নে, একটু একটু গায়ে হাত উঠেছে। আপনার কি জানো, বড্ড অবাধ্য হয়েছে না মেয়েটা। তা তো তবে তুমি যদি বারণ করো তবে আর এমনটি হবে না। না, তুমি যদি বারণ করো, মানা করো, ওকে কিছু বলতে আমাদের সাধ্য কি বলার। তবে বাবা, ওই জিজ্ঞেস করলাম, বললে না তো বাড়ির সব কেমন আছে? হ্যাঁ, টাকাটা রাখুন। বাবা, তুমি ওই টাকা নেবে না।